আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আতিফা সংস চ্যানেল। অনেক দিন ধরে সময়ের অভাবের কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না, তো আজ ভাবলাম চটজলদি একটা কিছু রেসিপি বানিয়ে ফেলি, যেটা সহজে নাস্তার জন্য আমরা করতে পারবো। বাসায় হঠাৎ গেস্ট আসলে আমরা যাতে এই রেসিপিটা করতে পারি, সেজন্যই আমার এই প্রয়াস। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এটা হচ্ছে চিরার বিরিয়ানি, যেটা আমার মা অনেক বেশি রান্না করতো, কারণ আমার বাবার খুব পছন্দের একটা রেসিপি ছিল। তো অনেক দিন পরে ভিডিও করার কারণে একটু কিছু 19-20 হয়ে গেছে, যার কারণে আমার ফুটেজ নিতে একটু সমস্যা হয়েছে। তো এখানে আমি আগে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফেলেছি, যেটা শ্যুট আমার করা হয়নি। আমি এখানে কি কি দিয়েছি বলে দিচ্ছি। এখানে দেয়া আছে 2টা পেঁয়াজ, 2টা তেজপাতা, কয়েকটা ছোট ছোট দারুচিনির টুকরো, 2টা কাঁচামরিচ, ছোট এলাচ 2-3টা, লবণ পরিমাণ মতো এবং চিনিও স্বাদ মতো। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসবে তখন আমি এখানে চিড়াগুলো ঢেলে দিব। এরই মাঝে আমি চিড়াগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। চিড়াগুলো কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, নয়তো এটা অনেক বেশি গলে যাবে, যেটা চিড়া বিরিয়ানিটাকে অনেক ঝরঝরা করবে না। এজন্য চিড়াটা জাস্ট ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরতে দিয়ে দিব। পেঁয়াজগুলো অনেকটা বাদামি হয়ে আসছে। প্রতিদিন বিকেলে আসলে ভাবা হয় কি কি নাস্তা দেয়া হবে না, তো এরকম চটজলদি নাস্তাগুলো আসলে সবাই খুব পছন্দ করে। পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা চিড়াগুলো ঢেলে দিব। ব্যাস এতটুকুই। আসলে এই রেসিপিটা খুবই সহজ এবং চটজলদি করার মতো। এতটুকুই। এখন জাস্ট একটু নেড়েচেড়ে জাস্ট লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিড়াটুকু লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। চিড়াটা ভাজতে ভাজতে অনেকটা এরকম হয়ে আসবে। আপনি যদি অনেক নরম পছন্দ করেন তাহলে এই অবস্থায়ও নামিয়ে নিতে পারেন। আমি একটু কুড়মুড়ে পছন্দ করি, সেজন্য আমি এই অবস্থায় নামিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।